জিন্দাগির লাগিয়া। ও ভাই উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীল মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে এই ঠান্ডার মৌসুমে রাত 12টার সময় নরম গরম বিছানাকে ত্যাগ করে এই মাদ্রাসার জালসার প্যান্ডেলের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, যতটি লোক এখন বসে আছেন আপনারা হলেন অরিজিনাল খাঁটি। পাতানগালা সব উড়ে গেছে, মানে যখন ধান ওড়া হয় তখন পাতানগালা ওড়ে না, কাঠ্য ধানটা ওড়ে। হ্যাঁ, পাতানগালা উড়ে গেছে। যে কটা অরিজিনাল ও কটা বসে আছেন। আপনারা কোনো ছোট মোটো মানুষ নয়, আপনারা হলেন আল্লাহর খাস বান্দা, আল্লাহর ভালোবাসা বান্দা। বলবেন কেমন করে? মানুষের যখন গুনাহ হয় 4 লাখ 5 লাখ টাকা খরচ করে মানুষ কোন ঘরের জিয়ারত করতে যায়? জোরে বলেন। যতক্ষণ থাকবো গল্প করতে হবে ভাই। আমাদের যখন পাপ হয়ে যায়, গুনাহ হয়, গুনাহ মাফ করার জন্য আমরা কোথায় যাই? কাবা শরীফ 5 লাখ 6 লাখ খরচা করে যাই। আর যারা এমনি মানুষ আমরা সাধারণ 5 টাইমে মসজিদে যাই নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের জিয়ারত করার জন্য, তওয়াফ করার জন্য আসমান একটা ঘর বানাইলেন। আসমান একটা ঘর আছে, মাথার উপরে দেখছেন আসমান। ওই ঘরটার নাম হলো বাইতে মামুর। ঘরটার নাম কি? বাইতে মামুর। ওখানে শুধু ফেরেশতারাই তওয়াফ করবে, আল্লাহর জিকির আজকার করবে। আর একদিনে কতটি ফেরেশতা আছে জানেন? ৭৭,০০০ করে ফেরেশতা। কত ফেরেশতা? ৭৭,০০০ ফেরেশতা একদিনে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরে তওয়াফ করে। আল্লাহ রাসূল বলেছেন, একদিন যার বাড়ি কাইটা গেল, মানে আজ ৭৭,০০০ ফেরেশতা ইবাদত করে চলে গেল, আল্লাহর ফেরেশতা এত আছেন কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় চান্স আর আসবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝে দেখেন আল্লাহর ফেরেশতা কত যে ভাই, সবকে নিজের নিজের কামে লাগিয়ে রেখেছে। যেমন মালাকুল মউত, এর কাম কি? জান কবজ করা। ইসরাফিল আলাইহিস সালাম, এর কাম কি? আল্লাহর আদেশ হবে তখন বাঁশিতে ফুঁক দিবে, সোর ফুঁক দিবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম, এর কাম কি? আল্লাহর কথাটাকে নবীর কাছে পৌঁছে দেওয়া। এরকম প্রত্যেক ফেরেশতাকে কামে কামে লাগিয়ে রেখেছেন। মুনকার নাকির, এই যে আমার আপনার ঘাড়ে আছে, ভালো মন্দ লিখতে আছে। কেরামান কাতিবিন, এই দেখেন ভালো মন্দ লিখতে আছেন। মুনকার নাকির কবরের ভেতরে সুবহানাল্লাহ মানুষের হিসাব কিতাব করতে আছে, করতে থাকবেন। তো ভাই মুসলমান, এরকমই আল্লাহর কিছু ফেরেশতা আছেন যারা জমিনে চলাফেরা করে। আপনার যদি বাড়ি থেকে একটা গাই ছুটে যায়, রাইতে হারিয়ে গেল গাইটা, 4-5 বাপ্পাটা আছেন, তো গাইটা ঢুঁড়তে হবে না? হবে না? কেউ কবে এদিকে যা, কেউ কবে এদিকে যা, কেউ বলবে এদিকে যা, কেউ বলবো ওদিকে যা। এবার খুঁজতে খুঁজতে যখন একটা লোক গাই পেয়ে নিলে, তখন অন্য ভাইকে ডাক দিবে কি দিবে না? বড় ভাই এই লেছি, চলে ভাই, চলে চলে, এরকম ডাক দেবে কি দেবে না? আল্লাহ রাসূল বলেছেন কি, রে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আমিনের এক প্রকারের ফেরেশতা আছে রে, ওই ফেরেশতারা জমিনে চলাফেরা করে, ওই ফেরেশতারা সাইর ওয়া তাফরি করে, ওই ফেরেশতা খোঁজাখুঁজি করে কোন জায়গাতে আল্লাহর জিকির হয়, কোন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান হয়। কিছু ফেরেশতা গড়বড়ালিতে আছে, কিছু ফেরেশতা ফারিয়ানি কেরামে আছে, কিছু ফেরেশতা দেখেন আপনারে ওই ঈদগাহে চকে আছে, কিছু ফেরেশতা দেখেন আপনার খেলাবাড়ি গ্রামে আছে। এই করে করে বিভিন্ন এলাকাতে বিভিন্ন জায়গাতে ফেরেশতারা খোঁজাখুঁজি করে। এবার যখন খুঁজতে খুঁজতে দেখলে যে ফারিয়ানি এলাকাতে, ফারিয়ানি গ্রামে আজকে জালসা হয়, ওখানে আল্লাহর খাস খাস বান্দারা বসে আছে। এবার যে ফেরেশতারা
এখানে এসেছেন, মওজুদ আছেন। অন্য অন্য ফেরেশতাকে ডাক দিয়েছেন, আল্লাহর ফেরেশতা রে তোমরা তাড়াতাড়ি করে চলে এসো, তাড়াতাড়ি করে চলে এসো। কোথায় এসো, কোথায় এসো? আরে ফারিয়ানিতে আজকে জালসা হয়। দেখো এখানে আল্লাহর বান্দা বান্দিরা বসে আছি, এখানে নর নারীরা বসে আছি। আজকে যেমন আপনার মাথার উপরে টেন্ট লাগিয়ে রেখেছেন, পেন্ডার লাগিয়ে রেখেছেন, কেন লাগিয়ে রেখেছেন? যেন মাথাতে শীত না লাগে, ঠান্ডা যেন না লেগে যায়। নবী আমার বলেছেন ওই ফেরেশতাদেরকে পর আছে, ওই ফেরেশতাদের পাখা আছে, যেমন পেন্ডাল দেয়া মাথা ঢাকা আছে, এই মতো ওই ফেরেশতা দিয়ে ফেরেশতারা এসে সমস্ত মানুষকে রহমতের পাখা দিয়ে পর দিয়ে ঢেকে নেয় এবং তাদের জন্য একটা দোয়া করে। কি দোয়া করে? আল্লাহুম্মা গফির লাহুম, এই আল্লাহ যত লোক বসে আছে এরকে তুমি গুনাহ খাতাকে maaf করে দাও। এই আল্লাহ এরকে জীবনের গুনাহকে maaf করে দাও। ওয়ারহামহুম, আল্লাহ এরকে পরে তুমি রহম করো, দয়া করো। ওয়ারসুকহুম, এবং আল্লাহ এরকে রুজি রোজগারে তুমি বরকত দাও। যে দোয়া করছেন ফেরেশতা দোয়া করছেন আপনাদের জন্য, আল্লাহ এরকে গুনাহ খাতাকে maaf করো, আল্লাহ এরকে পরে তুমি রহম করো, আল্লাহ এরকে কামাইতে তুমি বরকত দাও, রুজিতে তুমি বরকত দাও। এতটি দোয়া যে আপনি পাইলেন, তার থেকে বড় কি আছে যে ভাই? এর থেকে বড় কি আছে? সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আমি দোয়া করব, আমার দোয়া কবুল হয়তো পারে নাও পারে, 50-50। আপনি দোয়া করবেন, দোয়া কবুল হয়তো পারে নাও পারে, কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি দোয়া করেন তো দোয়া কি রদ হবে? জোরে বলে দোয়া রদ হবে? দোয়া রদ হবে না। নবীর দোয়া রদ হয় না। তাও যেমন একটা সহিহ বুখারী শরীফের হাদিস, নবী একদিন খুতবা দিচ্ছেন, খুতবা জুমার খুতবা চলছে, আর একজন সাহাবী এসে নবীকে বলছেন, কি বলছেন? আল্লাহর নবী গো, কাহাত সালি শুরু হয়ে গেছে। কাহাত সালি বোঝেন? মেঘ হয় না, ফসল পড়ে গেল, ফসল জ্বলে গেল, ঘাস পাত সব জ্বলে গেল, মেঘ হয় না, পানি হয় না। আল্লাহ আসমানের দুয়ারকে বন্ধ করে দিয়েছে। আল্লাহর রাগ হয়ে গেছে, গোসা হয়ে গেছে। আর আল্লাহর রাগ কখন বাড়ে? কখন কাহাত সালি আছে, পানি কখন হয় না, আল্লাহ বন্ধ করে দেয় যখন মানুষরা যাকাত না দেয়। এটা একটা কারণ। কয়েকটা কারণ আছে যে জমিনে পাপ হয় এবং সাথে সাথে মানুষেরা যদি যাকাত না দেয় তো আল্লাহ আসমানের দুয়ারকে বন্ধ করে দেয়। এটা একটা কারণ, খুব বড় কারণ। এবার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জমিন শুকিয়ে গেল, ঘাস পাত সব শুকিয়ে গেল, নবী গো উটকে কি খাওয়াবো, বকরিকে কি খাওয়াবো, ভেড়া ভেড়িকে কি খাওয়াবো? আল্লাহর নবী গো, আপনি একজন নবী, আল্লাহর দরবারে যদি আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন। দেখেন কেমন সাহাবীকে বিশ্বাস, নবী দোয়া করতে গেলে আল্লাহ দোয়া কবুল করবেন। দেখেন কত বিশ্বাস। ওরে সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, এরে আমার সাহাবী, কি ব্যাপার, কি কারণে তুমি দোয়া করতে বলো? বলছে, নবী গো, ঘাস পাত শুকিয়ে গেল গো নবীজি, কাজ সালি মনে হয় চলে এসেছি, জীবজন্তু কি খাবে, ঘাস পাত পাওয়া যায় না। একটু যদি মেঘের জন্য, পানির জন্য আল্লাহর দরবারে আপনি দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো দয়া করতেন, রহম করতেন। নবীজি মিম্বারে হাত তুলে দিলেন, দু হাত, একবার খুতবা চলছে আর নবীজি দোয়া তুলে দিলেন, দু হাত তুলে দিলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি মেঘ দাও, পানি দাও। আল্লাহ মেঘের দরকার আছে, পানি দাও। আয় রব্বুল আমিন, তুমি মেঘ দাও, পানি দাও। আল্লাহর কাছে চাইতেন, কোনো মানুষের কাছে চাই না, আর অন্য অন্য কোনো জিনিসের কাছে চাই না। কার কাছে চাইতেন? আল্লাহ রব্বুল আমিনের নবী আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি পানি দাও, আল্লাহ তুমি পানির মালিক, তুমি পানি দাও। আল্লাহ তুমি তোমার খাস রহমত আল্লাহ তুমি নাজিল করো। আল্লাহুম্মা আসকানা, আল্লাহুম্মা আসকানা, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। এই ধরনের নবী দোয়া করলেন। একদিনকার ঘটনা, মেঘ খুব সাজেছে, কালো আন্ধার হয়ে মেঘ সেজেছে, কালো আন্ধার হয়ে মেঘ সেজেছে। নবীজি একবার ঘরে গেছে, একবার বাহিরে, একবার ঘরে একবার বাইরে, মানে ছিটপিটি লাগা আছে নবীকে, বেচান হয়ে আছে। নবীজির স্ত্রী মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত ছটফট করছেন মেঘ সাজা দেখে? মেঘ হওয়ার থাকলে হয়ে যাবে, কিন্তু আপনি একবার আগুনেতে যান, একবার ঘরের ভিতরে যান, এই বেচারিটা আপনার মধ্যে আছে কেন? নবী আমার বললেন, আয়েশা রে, মেঘ সাজা আছে বলে মেঘই হবে এটা জরুরি নয় রে আয়েশা। এখন মেঘ সাজা আছে, মেঘই হবে এটা জরুরি নয়।
এক কম, এক দয়া, এক যুগ, এক নবী ছিলেন। মেঘ সাজেছিল, তারা মনে কত খুশি করেছিল মেঘ হবে, কিন্তু ওই মেঘের জায়গাতে মেঘ না হইয়া এসে আল্লাহ রাব্বুল আমিনের তরফ থেকে শুধু আগুন বর্ষাছিল। তাই আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহ যে মেঘ সাজেছে মাথার উপরে যে বাদলটা আছে, আল্লাহ যদি তুমি আমাকে মেঘ দাও, আল্লাহ যে মেঘে পানিতে আমার জন্য উপকার আছে, লাভ আছে, ওই লাভওয়ালা পানি তুমি আমাকে দান করো। নবী যেমনই দোয়া করলেন, মিম্বারে চড়ে আল্লাহ তুমি পানি দাও। সাহাবায়ে কেরাম বলছেন যে মসজিদ থেকে হারকে বাড়াইতে না বাড়াইতে জমজম জমজম জম করে পানি হইতে লাগলো। এত স্পিরিট নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, মেঘ হইতে লাগলো। সাহাবায়ে কেরাম বলছেন কোন রকম ভিজে টিজে হারা বাড়ি কেন? কয়দিন মেঘ হলো জানেন? জুম্মার দিন মেঘ হইল, শনিবারে মেঘ হইল, শনিবারে মেঘ হইল, রবিবার মেঘ হয়ে চলে যায়, সোমবারে মেঘ হয়ে চলে যায়, মঙ্গলবারে মেঘ হয়ে চলে যায়, বুধবারে মেঘ হয়ে চলে যায়, বৃহস্পতিবারে মেঘ হয়ে চলে যায়। আগামী সপ্তাহ আবার জমা চলে এলো, মেঘ কিন্তু বন্ধ হয় না। মেঘ হইতেছে 4 দিন 5 দিন 7 দিন যদি লম্বা হয় মেঘ হইতে থাকে, এগুলাতে পানি ধরবে না? ধরবে না? ধরবে না? কহেন হ্যাঁ, মেঘ জমজম জমজম করে মেঘ হয়েছে। নবীজি খুতবা দিয়েছেন ফের দোসরা জমাতে, ওইটাই সাহাবী যে গত জমাতে বলেছিলেন বা অন্য কোন সাহাবী। এবার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর একবার আল্লাহর দুয়ার পরে দোয়া করেন নবী গো, আর পানির দরকার নাই গো নবীজি, পানি পূর্ণ হয়ে গেছে। এখনই এমন মেঘ হয়েছে, এমন পানি হয়েছে, পানির কারণে ঘাসপাত গালা সব ডুবে ডুবে গেছে। কি খাওয়াবো মালকে, কি খাওয়াবো জানোয়ারকে? একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন মেঘকে বন্ধ করে দেয়। দয়ার নবী আবার হাত তুলে দিলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা। এটা পানি বন্ধ হওয়া দোয়া, এটা মেঘ বন্ধ হওয়া দোয়া। দয়ার নবী দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা। আয় আল্লাহ, এখানে আর মেঘ দিও না, এখানে আর পানি দিও না, এখানে আর মেঘের দরকার নাই, এখানে পানির দরকার নাই। আল্লাহ যেখানে মেঘের দরকার আছে, পানির দরকার আছে, আল্লাহ তুমি ওই জায়গাতে মেঘ পানি দাও। পানি বন্ধ হয়ে গেল, মেঘ বন্ধ হয়ে গেল। তো দেখেন নবীজির দুয়ার পরে সাহাবায়ে কেরাম কত ভরসা করছেন, আর নবীর শরীয়তের পরে আমরা ভরসা করতে পারি না। পারছি? জোরে বলেন পারছি? নবীর উম্মত হয়ে চুল থুছে কেমন জুত্তা কাইটি, মুরগা কাইটি, কাবুতার কাইটি, হ্যাঁ কিনা আমরা? হ্যাঁ সুবহানাল্লাহ। বালবা ঘঙ্গুর বালা নবীকে চেহারা গোরে গো, বালবা ঘঙ্গুর বালা নবীকে চেহারা গোরে गो रहमत कुट कुट के भरल बा उनके पोरे पोर नबी जी ऐलान भोर भोर किस्मत जगल हलीमा की सूखल रहे थन उनकी बकरियां की किस्मत जगल हलीमा के सूखल रहे थन उनकी बकरियां के बरकत नबी से थन में दुधवा अरे बरकत नबी से थन में दुधवा मारे लगल हिलोर नबी जी ऐलान भोर भोर नबी जी ऐलान भोर भोर। আর একটা হাদিস পড়ছি বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূলের জামানাতে একটা মহিলা দেখতে কালো কিন্তু ওর কাছে মির্গির বেমার ছিল। মির্গির পেশেন্ট দেখেছেন আপনারা এলাকাতে? মির্গির রোগ দেখেছেন? আগুন বুঝবে না, আগুন থাকলে বেমারিটা উঠে যাবে দেখবেন। পানি বুঝবে না, পানি দেখা উঠে যাচ্ছে বেমারিটা চলে আসবে। লোকজন বেশি যদি হো হাল্লা করে বেমারিটা চলে আসবে। ঝামেলা টেনশন মাথাতে আসলে বেমারিটা চলে আসবে। রাস্তাতে হাঁটতে হাঁটতে বেমারিটা চলে আসবে। মির্গির রোগ। আল্লাহ নবীর জামানাতে একজন কালো মহিলা দেখতে কালো নারী মানুষ মির্গির বেমার তার কাছে আছে ঘরে। আজকে নবীর উম্মত হয়ে নবীর কথা করতে আমরা আমল করতে পারি না, বিশ্বাস করতে পারি না। সেই মহিলা নবীর দরবারে হাজির।
কত নবীর কথার উপরে বিশ্বাস, নবীর পরে কত আশা ভরসা। নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি দয়ার নবী, আল্লাহর দরবারে যদি আপনি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। নবী গো, আপনি আমার জন্য দোয়া করে দেন। কি দোয়া করেন? সে মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আল্লাহ আমাকে মির্গির বেমার দিয়েছে নবী গো, আমি একটা মির্গির পেশেন্ট, মির্গিওয়ালি মহিলা। আল্লাহ নবী গো, আগুন বুঝি না, পানি বুঝি না, রাস্তা পথ ঘাট মানুষজন বুঝি না, মাঝে মাঝে আমার যখন মন হয় বেমারিটা চলে আসি। নবী গো, একটু আল্লাহর দরবারে আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই বেমারিটাকে দূর করে দেয়। নবীজি, আপনি একটা দয়ার নবী, আল্লাহর দরবারে যদি দোয়া করেন আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে। একটু আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন না, যাতে আল্লাহ আমার বেমারিকে দূর করে দেয়। আর আমরা বেমারি দূর করতে কোনটা যাব ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহর দরবার ছেড়ে অন্য দরবারে আমরা চলে যাব। সুবহানাল্লাহ, যেটা শিরক বিদআত। এবার নবীজি তখন তাকে কত বড় সুন্দর খুশখবরি দিচ্ছেন। এই আমার নওজওয়ান সাথীরা, বুজুর্গ ভাইরা, মায়েরা, আল্লাহর নবী বললেন, রে মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মির্গির বেমার দিয়েছে, তোমার কাছে মির্গির রোগ আছে, বেমার আছে, তুমি আমার দরবারে দোয়ার দরখাস্ত করেছো, নবী গো দোয়া করে দেন, আল্লাহ যেন আমার বেমারিকে দূর করে দেয়, ভালো করে দেয়। এবার নবী বলছেন, মহিলা রে, তোমাকে তোমাকে অপশন দিলাম। কয়টা? দুটা তোমাকে রাস্তা দিলাম, অপশন দিলাম। এক নম্বর, তুমি আমাকে দোয়া করতে বলেছো, আমি নবী হয়তো দোয়া করব, আল্লাহ তোমাকে ভালো করে দেবে, তুমি ভালো হয়ে যাইবে, এইটা তুমি চাও। কিংবা আল্লাহর বান্দিরি, আল্লাহ তোমাকে রোগ দিয়েছে, বেমারি দিয়েছে, তুমি যদি সবর করো, আর সবর করার পরে দুনিয়া থেকে যদি তুমি চলে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সবর করার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। তাহলে আল্লাহ যে তোমাকে রোগটা দিয়েছে, এই মির্গের বেমার তোমার কাছে আছে, এই বেমারিতে তুমি সবর করে আল্লাহর জান্নাত নিবে, কিংবা আমি দোয়া করব তোমার জন্য, তুমি ভালো হয়ে যাইবে। বলো কোনটা তুমি চাও? সবর করে আল্লাহর জান্নাতে যেতে চাও, কিংবা আমি দোয়া করব তুমি ভালো হইতে চাও? কোনটা নিবে? সবর করবে, সবর করে আল্লাহ জান্নাত যাবে, না আমি নবী দোয়া করব তুমি ভালো হয়ে যাবে? এই জামানায় যদি আমরা মানুষ হতাম, কি বলতাম? জান বেঁচে থাকলে লাখ উপায় আছে, যে মৌলানা দোয়া করে দেন যাতে আল্লাহ ভালো করে দেয়। ওরে সুবহানাল্লাহ। এই আমার মায়েরা, খালারা, দেখেন কেমন মহিলা ছিলেন, কেমন নারী ছিলেন। সেই মহিলা বলছেন, আল্লাহ নবী গো, আর দোয়া করতে বলবো না নবী গো, আর দোয়া করতে আপনাকে বলবো না। আল্লাহ নবী গো, আমি সবর করব, আল্লাহ যে আমাকে রোগ দিয়েছেন, বেমারি দিয়েছেন গো নবীজি, আমি সবর করব, আর সবর করে আল্লাহর জান্নাতে আমি যাব, আপনাকে দোয়া করতে বলবো না। কিন্তু নবী গো, একটু আমার জন্য আর দোয়া করে দেন, আমার বেমারিটা ভালো হওয়ার জন্য নয়, আল্লাহ যে আমাকে বেমারি দিয়েছে দূর করার জন্য নয়। কিসের দোয়া? বলছেন, আল্লাহ নবী গো, আমি একটা নারী মানুষ, মহিলা মানুষ, আমি আগুন বুঝি না, মানুষ বুঝি না, পানি বুঝি না, আমার বেমারিটা যখন উঠে যায়, আমি হুঁশারা হয়ে যাই, আমার দাঁতে মুখে লেগে যায়, আমি বেহুঁশ হয়ে যাই, আমি তখন জানতে পারি না নবী গো, আমার মাথাতে কাপড় আছে কিনা, আমার পেটে কাপড় আছে কিনা, আমার পরনে কাপড় আছে কিনা। আল্লাহ নবী গো, আমি সেই সময় আমার হুঁশ বুদ্ধি হারিয়ে থাকে, আমি জানতে পারি না যে আমি পর্দাশীলা হয়ে আছি কিংবা বেপর্দা হয়ে আছি, আমার কোনো হুঁশ আওয়াজ থাকে না। তবে নবী গো, আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমার বেমারিটা যখন উঠবে, আমার মুসিবতটা যখন আমার কাছে আসবে, নবী গো, ওই টাইমে, ওই সময়তে যেন আমি পর্দাশীলা হয়ে থাকে নবী গো, যেন আমি ওই সময়তে বেপর্দা না হয়ে যায়। নারে তাকবীর। ভাই মুসলমান, এই মায়েরা, খালারা, একজন মহিলা বেমারির হালাতে নবীকে বলছেন দোয়া করেন, বেমারি যখন উঠবে তখন পর্দাশীলা হয়ে থাকে, বেপর্দা না হয়ে যায়। আর আজকে আমার মা খালারা দেখেন কতটুক পর্দা করে চলছে আর কতটুক চলে না, বেপর্দা হয়ে চলছে, পর্দার পর্দা উড়িয়ে দিয়েছে ভাই। মহিলাদের শুধু শরীরটা পর্দা নয়, মাথার চাঁদি থেকে নিয়ে পাঁড় তালা পর্যন্ত ঢাকার জায়গা পর্দা, এরকম মতো আওয়াজটা হলো পর্দা। আজ তাক দেখেছেন কোন বেটি ছেলে মসজিদের মেয়েকে আজান দিয়েছে? শুনেছেন ভাই? শুনেছেন আপনারা?
কোনদিন শুনেননি যে মহিলারা মেয়েকে আজান দিয়েছে? কেনে আজান যদি দেয়, চেংড়া পিলারা কইবে কার এটা স্ত্রী বে, কার এটা বহুরি। ও যদি আর আওয়াজটা এত সুন্দর হয় তাহলে ও কত সুন্দর হবে। ওর মনে একটা রোগ চলে আসবে, ওই মেয়েটার কাছে হওয়ার চেষ্টা করবে, আরো কোনো পাপ করার চেষ্টা করবে। এই জন্য নবী বলেছেন, মহিলারে তোমাদের আওয়াজ হলো পর্দা, তোমরা এমন ভাবে কথা বলবে তোমাদের কথার আওয়াজটা যেন বাইরে না চলে যায়। এই মহিলারা তোমরা এমন ভাবে গুনগুন 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 করে কোরআন মাজিদ তেলাওয়াত করবে, এমন ভাবে গুনগুন 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 করে নামাজে পড়বে যেন তোমাদের আওয়াজটা গায়ের মানুষের কানে না চলে যায়। এবার বলবো বহিন রে, এবার বলবো মা গে, এবার বলবো খালাকে, আজান দেওয়া একটা নেকির কাম, আজান দেওয়া একটা ইবাদত। আজান দেওয়া যদি মহিলাদের জন্য নিষেধ হয়ে যায়, মানা হয়ে যায়, মহিলারে তোমরা আজান দিতে হবে না, পুরুষের আজান শুনে তোমরা নামাজ পড়বে, মহিলারে বিনা আজানে নামাজ পড়বে। এত বড় নেকের কাম যদি থাকা সত্ত্বেও আজান দেওয়া মহিলাদের জন্য নিষেধ হয়, মানা হয়, তাহলে জোর জোর গলাতে ঝগড়া করা, জোর জোর গলাতে গীত গাহি কেমন করে হালাল হয়ে গেল। হচ্ছে না, হয় না? ঝগড়া হয়েছে আপনারা দেখে? হ্যাঁ দেখবেন চলছে একবারে।